বাইরে যাবো বসে আমার কোনো আছে নিব না আমি নিয়ে যাবো চাকরি করছি এখন ওই যে আব্বু অসুস্থ হয়েছিল গার্মেন্টসে তো এমনি মনে করেন 5 দিন 6 দিনের বেশি চাকরি থাকে না অ্যাবসেন্ট করলে ওনার নিয়ে 20-25 দিন প্রায় দৌড়াইছি তো আবার আইসিইউতে ভর্তি ছিল ওইখান থেকে মনে করেন আনছি আইসা দিকে চাকরি নাই এখন আবার 2-3 জায়গায় সিভি দিছি না আমরা কাজ জানি না আমি অপারেটরের কাজও জানি আবার আমরা কোয়ালিটির কাজও জানি আমাদের টেবিল কোয়ালিটি লাইন কোয়ালিটি সব আমি তো আবার গার্মেন্টসের অপারেটর আমি আপনার এই যে হপলুনে চাকরি করছি আবার এই যে আপনার এই যে মৌচা কি আছে না টিভি লিঙ্ক যে মাদ্রাসার এই সাইডে আমি ওইটা বাইরের মালিক হ্যাঁ কোরিয়ান তো বাহিরের মালিক আগে ছিল ব্রিজের গোড়ায় এখন এই যে আম্বাক নিচে এটার নাম হইছে অনুবি না থাকবে কইতে সমস্যা কথা বলি একটু শুনুন আসসালামু আলাইকুম আসলে আমরা সবাই আল্লাহর গোলাম পুরুষ হই আর নারী হই সবাই আল্লাহর গোলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন এই দুনিয়ায় প্রেরণ করছেন তার ইবাদত করার জন্য এটাই এক নম্বর এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইবাদত করো আর মাঠে বেরিয়ে পড়ো মাঠে কাজ করো তাহলে এবারে তোমার রিজিক হয়ে যাবে ঠিক আছে রিজিকের সন্ধান হলো মাঠে বেরিয়ে হলেই আমাদের রিজিক আসে মাঠে কাজ করি চাকরি কোনো ভাষা না এখন মাঠে গেলেই কাজ মাঠের কাজ সুতরাং আমরা সবাই মুসলিম এবং মুমিন হয়ে কবরে যেতে হবে এটাই সত্য আর আল্লাহর কাছে চাইলে আমি কোনো জিনিস পাবো না চাওয়ার মতো চাইতে হবে যে আমি মেডিকেলে ছিলাম আমি একটু চলে গেছিলাম আমি মনে করছিলাম আমি বাঁচবো খালি সবসময় মালিকের কাছে বলছি আল্লাহ মুমিন না মানে আমার কবর ডুবে আসবে কারণ আমি সুরা ফাতিহা পড়ছি 5 বার ক্লাস সুরা 5 বার অনেক সুরা তো যেখানেই জানি সব পড়ছি আর মনে করছি আল্লাহর কাছে আর বলছি আল্লাহ মুমিন না হলে আমার কবর ডুবে আসবে রব্বুল কারীম হয়তো হায়াত তৈবা দান করছে আবার এই আসতে পারছে যে আল্লাহ আমার একটু কাজ বাকি রয়েছে ছেলেটার বিয়ের সাথে করাইতে পারি নাই দেশের বাড়িতে বাড়ি করে রয়েছে একটা ঘর করতে পারেনি ছেলেটা বিয়ে হলে বউটি নিয়ে যাইতে পারবো ঠিক আছে শ্বশুর শাশুড়ি নাই সেখানে একটা ঘর উড়াই থুয়ে দিয়েছে আমার শ্বশুরের জায়গা দখলে আমি এখানে যা করছি হলো বোনাস গাজীপুরে আর সব বেঁচে কিনা এইদিকে সব বেঁচে খোলার শহরে থাকবো চাকরি করবো গ্রামে যা টান কম পরে যাবো শহরে থাকবো চাকরি করবো ডেভেলপ হবে একটা বাড়ি আছে একটা জায়গা আছে ওটা বিক্রি করে আস্তে আস্তে রেকর্ডে ঢুকবো আবার মামা শ্বশুর বাড়ি তো একটা হলে 500 লাখ আনে নাই জায়গার দাম 12-13 লাখ অনেক জায়গা পাইছে ওই যে সেতুটা হয়েছে না ওই বিশ্ব রোডের ওখানে কাছাকাছি তো সেই টাকাটা দিলে ওরা সরকার সঙ্গে তো পলাইছে ভাই দেশের কাউ মিলি এটা দেরি হয়ে গেছে নাহলে রেকর্ড এতদিনে ঢুকে যাইতাম কারণ আমি অসুস্থ এনে 1.5 লাখ টাকার মতো গেছে না ঠিক আছে ওদের যা গেছে হায়াত রিজিক দিল সব কিছু মালিকের আমাদের ছেলে নাই বুঝছেন এই মেয়ে নাই খালি একটা ছেলে আমরা এটা জানি যে ছেলে সন্তান যদি নামাজি না হয় জাহান্নামে যায় পিতা মাতার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যায় অনেক আছে সমস্যা আছে
সুতরাং সংসারও আমরা বড় করি নাই বসে না আপনারা বসেন আমরা বসে ছোট করে ফেলাই ছোট করে কথা বলি কিন্তু আসছি আমরা মেয়ে দেখতে আমাদের মেয়ে নাই মেয়ের মতো ভাগ্য যদি আমাদের থাকে হ্যাঁ, ওই মেয়ে মালিকের মতো যদি মালিকের হুকুম হয় তাহলে হবে হায়াত মতে যে বিয়ের সাথে এটা তো হয় আল্লাহ হুকুম জোড়া ছাড়া হয় না এরকম আল্লাহ হুকুম ছাড়া তো অনেক কথা বলবো যে আমাদের যে ছেলে মেয়ে আছে কথা বলবে ছেলে মেয়ে কথা বলবে স্কুলে হলো শেষ যাবে না মেয়ে ছেলে কথা বলবে তারা যদি বলে যদি তারা সংসার করে তারা জীবন সাথী করে খাইতে পারে আমার ছেলে যদি বইও খায় সারা জীবন তাও কম এই তো 6 মাস 1 বছর 5 বছর চাকরি না করলে সমস্যা আর আমাদের চিন্তা ভাবনা কম আর বেশি করলে আমাদের চাকরি বেশি বেশি করা লাগবে তো ব্যবসা দিন দেশে যায় বা শহরে থেকেও ডেভেলপ হবে আরও কয়েকটু বাড়াবে বেশি ভালো ভবিষ্যতে চিন্তা আল্লাহ জেনে রাখো ভাগ্যে আছে জেনে ভালো ছেলে যখন থাকবে এটা সে থাকবে অনেক টাকা লস তাহলে আমি অনেক টাকা লস করছি যে কোনো জায়গা নিয়ে নিয়ে বহুত 15-20 লাখ টাকা আমি নিজেই লস করছি যখন তুমি কথা বলো আমি বাইরে যে টাকা গাড়ি করি আমি তো ডায়াবেটিস রোগী তো আমরা ছাই যাই এখানে আমার বান্ধব বাজার উপরে এদের সাথে কথা আমার কথা শেষ আসসালামু আলাইকুম মা ওটা লাগবে না দশ মিনিট আমার তো দেখি না আপনি থাকেন আমার বাড়িতে খারাপ থাকে হ্যাঁ আপনি তো নানু না নানুই বলি আপনার বাসা কোনটা ভাড়া থাকেন ও আচ্ছা আমার নাই কেউ নানা নানি দাদা দাদি কিচ্ছু নেই সব শেষ কিছুই নেই আমারও তো দাদা মারা গেছে দাদি আছে আর নানা নানি তো আমি দেখিই নাই একদম একদম ছোটবেলা মারা গেছে আমার এই আমাকে এই 3-4 বছর আগে একবারে 3 মাসের আগে মাতে বাবাই মারা গেছে মায়ে মারা গেছে আমার তো 6 ভাই এক ভাই স্ট্রোক করে সাথে সাথে মারা গেছে না সালে দিনে 5 ভাই আছে 5 ভাই 4 ভাই বাড়ি করছে সবার আর আমরা তো ছিল না আর এই দুইজন দেশে আছে যে এক ভাই যেগুলি মারা গেছে এত জায়গা টাকা বিভিন্ন বাড়ি ঘর করে নেই আর দেশে বাড়ি একটু করছে আর 2 ছেলে 1 মেয়ে আমাদের পরিবার অনেক বড় 6 ভাই 2 বোন আমরা দুজন মারা গেছে 8 জন ভাই বোন আর বাবা মাও মারা গেছে আমার দেশে আমি যাই না 4-5 বছর বড় আমি বলা বরিশাল যাই না বৈশাখ জান নাই এত না বছর যাই না কেউ নাই আর জানি কি বাবা মা নাই এখন আর কি করছে যাই না মা বাবা থাকতে তো আমি কোনো ঈদ আমি রাখা করিনি রোজার ঈদ কোরবানি ঈদ আমি দেশে যে মা বাবার সাথে ঈদ করছি এখন আমি যাই না এত করে হয়তো যাই আর কী করে কেউ দেখতাম যাই না এত কষ্ট করি বাইরে 4 ভাইও বাড়ি সাবা তো বাইকেও বাড়িতে যাই যে কদিন চলে গেলে বাড়িতে যাই আল্লাহ তোমার কিছু বলার থাকলে জি বলো হ্যাঁ, আমি কথাবার্তা বলো সমস্যা নেই নাম কি আপনার আর আগে বসো আমি সামনে আগে বসো এখন কি করতেছেন আপনি 4 বছর নার্সিংয়ে ডিপ্লোমা করছি এখন ডিপ্লোমা করছেন 4 বছর আচ্ছা ডিপ্লোমা কি ইন্টার পাসের পরে ডিপ্লোমা একসাথে করছি কারিগরি বিদ্যা করছি মানে এদিকে ইন্টার পাস আর ওদিকে ডিপ্লোমা 4 বছরের
এখন কি যে পোলাপান পড়ান মাদ্রাসায়? ওই যে মাদ্রাসায় আমি কারণ বসে থাকবো বাসায় যেতে হয়েছে আর পরীক্ষা মানে 25 তারিখে একটা পরীক্ষা আছে লাইসেন্স আর এমনি তো পড়া শেষ হয়েছে তো আমি মাদ্রাসায় ওদিকে বলে ম্যাডাম লাগবো ঘরে ডাক্তার নিয়েছে এই যে এদিকে তো মাদ্রাসা পড়া ঘরে বয়ে থাকলে সময় কাটে নি তো ওদিকে পড়ে তো মাদ্রাসা ছোটো ছোটো বাচ্চা করে আরবি পড়ে আমি তো এমনি পড়াশোনা করেন না এখন সবসময় মানে এই লাড়ে ছাড়িয়ে দেওয়া নেই যে দেখো ওই যে ওই সব হাদিস কোরআন ভরা আমার ঘরে অন্য কিছুই নেই আমার মেয়ে সবসময় এই সব লাড়া ছাড়া তো আপনার বয়স কত এখন? 2003 ফেব্রুয়ারি 2 পর্যন্ত 2003-এ 2003 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি 2। ঠিক আছে। আমাকে কিছু জিজ্ঞেস করলে করেন। তোমার কিছু বলার থাকলে বলো আম্মু সমস্যা নেই এটা জাহেজ আছে হুম, দুজনে 5টা কথা বলা বলি আল্লাহ রাসূলের দিনের সম্বন্ধে হ্যাঁ, অবশ্যই। বলা জাহেজ আছে দিনের সম্বন্ধে কথা বলা আল্লাহ হুকুম করছে জাহেজ আছে তাইলে আমি মাদ্রাসা লাইনে পড়ছি আপনার এই যে জয়দেবপুর, তারপরে হারিনাল, তারপরে এই যে আপনার জোরপুকুর পড়ছি অনেক মাদ্রাসায়, কিন্তু ওই রকম মানে এলেম হয় নাই, মানে শয়তানে ধরছে। পরে স্কুল লাইনে এসএসসি পাস করলাম, তারপর মাদ্রাসা লাইনেও পড়া আছে, ওটাও কাজে আসবে। আমি মনে করেন আন্টি জীবনে একটাই চিন্তা ভাবনা করছি যে একটা ফরেস্টগার মেয়ে বিয়ে করবো, যেরকমই হোক, যে জায়গায় এটা নিজের একটা ইয়া থাকতে হবে নিজের আর আমার চিন্তা হলো যে আমার বউরে যতটা মনে করেন পর্দায় রাখার আমি চেষ্টা করবো। একবেলা যদি না খেয়ে থাকি তাও বউরে পর্দায় রাখার চেষ্টা করবো, এটা হলো মনে করেন আমার ইচ্ছা। হ্যাঁ এখন কে কি বলবো এটা জানি না, কিন্তু আমার এটা হলো নিয়ম। কারণ আমি চাই না যে আমার বউ বেপর্দায় থাক, মানে যারাই বিয়ে করি। হ্যাঁ আর যেদিকে মনে আল্লাহ করেন হুকুম হ্যাঁ, এখন আমার মনে করেন ঘরে যদি বাপও থাকে সেও একটা পরপুরুষ, কিন্তু ওটা মনে করেন বাপ হিসাবে ছাড় দিতে হবে। বিয়ার পরে বাপ হিসাবে হে মহরম আর তো বাবাই বাবাই এখন মনে করেন ঘরের ভিতরেও যথেষ্ট পরিমাণে পর্দায় রাখার চেষ্টা করব যারাই বিয়ে করি। কারণ আপনার ইসলামে তো আছে তা পুরুষ তো পুরুষই, নিজের বউরে যতটা সেফ রাখা যায়। আমি তো এমন না যে বন্ধু বান্ধব আই না ওই বউরে দেখামু ঘুরমু এই সেই এই তার ভাবি ছবি। আমার বউরে আমি যতটা পর্দায় রাখতে পারি, কারণ মনে করেন এই দুনিয়া তো 2 দিনের, আসলে হলো পরকাল না। আর সর্বশেষ যে জান্নাতে যাবে সেও মনে করেন এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত পাবে। কিন্তু আমরা এই দুনিয়ার পিছনেই দৌড়াই যে এই দুনিয়ায় কয়তলা বিল্ডিং আছে, কার কি আছে, এই আছে সেই আছে, হ্যাঁ এইগুলা তো দেখে লাভ নাই। এখন আমাদের মনে করেন কিছু লাগবে না ওই রকম। আমাদের তো অবস্থা দেখছেন, আমার ওই যে রাস্তার ওই সাথে 5.5 শতাংশ আছে ঘাসের, তো আপনি দেখেন নাই মনে হয়। আর ওই বাসা দেখছেন না, ওই জায়গায় 3.5 শতাংশ। এটা মনে করেন বিক্রি করে তারপরে মনে করেন রেকর্ডে ওঠার চিন্তা ভাবনা আছে। আর এখন চাকরি বাকরি, আব্বু তো চাকরি করতেছেই, এর মাঝে আবার এই যে অসুস্থ হইলো, চাকরিটা গেল, এখন চাকরি বাকরি করতেছি। ওটা কোনো সমস্যা নাই, যার যার রিজিক আল্লাহ ওইভাবেই ব্যবস্থা করে দেয়। এখন এই হলো আমার মানে সংক্ষিপ্ত কথা। আপনার মুখটা একটু দেখতে পারি? আমারও একটা মেয়ে তো, আমার শুধু একটা মেয়ে। আল্লাহ রহমত ছোটকাল পর্যন্ত আমার মেয়ে বাইরে ঘরে এত দৌড়াদৌড়ি হান হান ধান এই যে লেখাপড়া করছে, এই পোশাক করি আল্লাহ রহমত, এই অবস্থায় মানুষ করছে এই পর্যন্ত আল্লাহ রহমত।
দেহ ভালো করে দেহ সমস্যা নেই দেহ আল্লাহ আল্লাহর হুকুম কোন আছে আল্লাহই ভালো জানে। ঠিক আছে দেখছি ঠিক আছে আন্টি তাহলে যাই না পরে বললেন আপনারা জানায় এই দিক থেকে আমরা ওই দিক থেকে জানাবো না আর আমি তো বললাম বুঝতে পারছেন না যত দূর মনে করেন পর্দায় রাখা দরকার তত দূর বিয়ার পরে পর্দায় সম্পূর্ণ থাকবে, দায়িত্ব হলো স্বামীর আর ওইটা যদি আমি না রাখি তাহলে তো আমার মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া আর লাগবে। স্বামীর এখন বিয়ার আগে মা বাবা যখন কালমাটা পরে হালায় তখনই স্বামীর দায়িত্ব শ্বশুর শাশুড়ির দায়িত্ব বউরে সে ফেরান অনিসা আমার দায়িত্ব বিয়ের পরে বা স্বামীর বাপ মার দায়িত্ব স্বামীর দায়িত্ব বউরে যত সেফে রাখতে হবে এই স্বামী যদি গায় ওই গরু আনো ছাগল আনো হাঁস আনো মুরগি আনো তাই তো আর পর্দা করে লাভ হইল না 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 ওই রকম কিছু না ওগুলো হইব না আমার মেয়েরও তো আর আমরা তো বাসায় কোনোদিন গরু ছাগল এগুলো পালিও না। সর্বাপ সার আহিনা আমরা আলিয়াম বেহেন মায়েরা বর্তমানে দেয় বাড়ির গেলে ওটাও বাইরে আছে, জীবন যায় না সমস্যা নেই। সব শাশুড়ি আইনা চুলার পারে দিব ও রাম খাইব ঘরে সব সেটা দেখেন তো ভাবি কেটে বাড়ি বিকে বাড়ি গেলে দেখেন তো কেটে বাইরে আছে না তো জানতাম সেটা দেখেন